শান্ত চোখ, মুখে এক চিলতে হাসি, আর ব্যাটের জাদুতে 22 গজ শাসন করা একটা যুগের অবসান হলো। ক্রিকেট মাঠে আগ্রাসনই যে শেষ কথা নয়, বরং ধ্রুপদী ব্যাটিং দিয়েও যে বিশ্ব ক্রিকেট জয় করা যায় তার প্রমাণ করেই ক্রিকেটের এক নক্ষত্রের বিদায়ের ঘোষণা। হ্যাঁ, আমাদের চিরচেনা সেই কুল কেন উইলিয়ামসন গুড বাই জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকেই। 22 গজে হাসির সেই চওড়া গভীরতাটা এখন অতীতে মিশে যাওয়ার প্রহর গুনছে। নিউজিল্যান্ড ক্রিকেটে বহু প্রতিভা জন্ম নিয়েছে, তবে কেন উইলিয়ামসন ছিলেন একটু ব্যতিক্রম, যিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে কখনোই কোনো বাহুল্য বা নাটকীয়তার প্রয়োজন বোধ করেননি, বরং তার শান্ত উপস্থিতি, বিনয় এবং ধারাবাহিকতা তাকে প্রজন্মের সবচেয়ে প্রশংসিত ক্রিকেটারদের একজন করে তুলেছে। 2019 বিশ্বকাপে লর্ডসের ফাইনালে বাউন্ডারি গণনার অদ্ভুত নিয়মে বিশ্বকাপ হেরে যাওয়ার পরও উইলিয়ামসন আম্পায়ার বা ভাগ্যের ওপর দোষ চাপাননি, বরং তার সেই মৃদু হাসি ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং একই সাথে সবচেয়ে ট্র্যাজিক দৃশ্য হয়ে রয়ে গেছে, যাকে আপনি বলতেই পারেন দ্য স্মাইল দ্যাট ওন দ্য ওয়ার্ল্ড। সেই ইতিহাসে 7 বছর অন্তর সেই একই ময়দানে নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ হারের পর উইলিয়ামসন সবাইকে অবাক করে জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায়। নিউজিল্যান্ডের সর্বকালের সবচেয়ে সফল সব ফরম্যাটের রান সংগ্রাহক এবং সম্ভবত সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন যেই ঘোষণা দেওয়ার মাধ্যমেই তার 16 বছরের ছলমলে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন। 2010 সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে যেই যাত্রাটা শুরু হয়েছিল, অতঃপর খেলেছেন 378টি আন্তর্জাতিক ম্যাচ, করেছেন অসংখ্য ব্যাটিং রেকর্ড, অধিনায়কত্বে আলো ছড়িয়েছেন, পেয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের সম্মান। আর উইলিয়ামসনের যেই ঘোষণার মধ্য দিয়ে ভাঙল ফ্যাব ফোরের দীর্ঘ লড়াই। ক্রিকেটের আধুনিক যুগে 4 সেরা ব্যাটার বিরাট কোহলি, জো রুট, স্টিভেন স্মিথ আর কেন উইলিয়ামসনের যে ব্যাটিং লড়াইকে প্রেম দিয়ে ডাকা হয় ফ্যাব ফোরের যুদ্ধ। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নিউজিল্যান্ডও তো ক্রিকেটে চোকার শব্দে গা মাখিয়েছিল। আইসিসি ট্রফিতে ফাইনাল জিততে না পারার ক্ষতটাও তো কিছুটা সারিয়ে দিয়ে গেছেন কেন উইলিয়ামসন। 2021 সালে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। বড় টুর্নামেন্টের চোকার তকমা ঘুচিয়ে ব্ল্যাক ক্যাপসদের ট্রফি এনে দিয়েছিলেন তিনি। যদিও সাদা বলে সেই ট্রফির স্বপ্নটা অধরাই রয়ে গেল তার, তবুও তো নানা রেকর্ডে ক্রিকেটের কেন উইলিয়ামসন হয়ে থাকবেন চির অমর কীর্তি। বিদায় বেলায় তিনি বললেন, আমি এটা অনেক দিন ধরেই ভাবছিলাম, তবে গত কয়েকদিনে এটা পরিষ্কার হয়েছে যে এখনই সঠিক সময়। আমি সব সময় আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ ও ক্ষুধা অনুভব করেছি এবং আমি গর্বিত যে নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এর চেয়ে কম কিছু চালিয়ে যাওয়া ঠিক হতো না এবং আমি সৌভাগ্যবান যে নিজের সিদ্ধান্তে সরে যেতে পারছি। আমি দলটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এখানে অনেক প্রতিভা আছে এবং নিউজিল্যান্ড দলে কিছু বিশেষ করার ইচ্ছে রয়েছে। এই দলটি আমার হৃদয়ের খুব কাছে এবং এত দীর্ঘ সময় এর অংশ থাকতে পেরে আমি সত্যি ভাগ্যবান। এটি আমার জীবনে সবসময় গুরুত্বপূর্ণ থাকবে। নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি 19,346 আন্তর্জাতিক রান, সবচেয়ে বেশি 48টি আন্তর্জাতিক সেঞ্চুরি, সবচেয়ে বেশি 6টি আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি, সবচেয়ে বেশি 9,515 টেস্ট রান, সবচেয়ে বেশি 33টি টেস্ট সেঞ্চুরি, টানা 4টি টেস্ট সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়, অধিনায়কত্বে 40 টেস্টে 22টা জয়, 8টা ড্র, 2016 টি20 বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তোলা, 2019 ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনালে, 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়ক উইলিয়ামসনের দলকে শিরোপা এনে দেয়া, একই বছরের টি20 বিশ্বকাপে দলকে ফাইনালে তোলা, 2022 টি20 বিশ্বকাপের সেমিফাইনাল আর 2023 ওয়ানডে বিশ্বকাপেরও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে তুলে নিয়ে যাওয়া। কেন উইলিয়ামসন ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটে, কেন উইলিয়ামসন থাকবেন অনন্তকাল, একজন ছায়াসঙ্গী হিসেবে যিনি তার শান্ত মেজাজের মোহই ডুবিয়ে দিয়ে গেছেন ক্রিকেট জগৎটাকেই।